চার দফা আদায়ে রাজধানীর কাকরাইলে গণ অনশন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে কাকরাইল মসজিদ মোড়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জবি শিক্ষার্থীদের 4 দফা দাবিতে যে আন্দোলন চলছে, আপনারা জানেন যে অবস্থান কর্মসূচির পাশাপাশি আজকে কিন্তু শিক্ষার্থীরা তারা গণ অনশনেও বসছেন এবং আপনারা জানেন যে যেই 3 দফা ছিল সেই 3 দফা কিন্তু আজকে 4 দফায় রূপ নিয়েছে। টানা 3 দিনের মতো আজকেও কিন্তু তারা দিন পেরিয়ে আজকে রাত হয়ে গেছে, এখনও কিন্তু এখানে এই অনশনে বসে আছেন। আমরা যতদূর জানি যে এই সমস্যা নিরসনের জন্য কিন্তু আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তারা কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সাথে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক শেষ করে তারা শিক্ষক সমিতির নিজেদের মধ্যে একটি বৈঠক চলছে, সেই বৈঠক শেষ করে হয়তোবা ফলপ্রসূ ফলাফল আসবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। তারা কিছুক্ষণ আগে যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে সেই বৈঠকে ফলপ্রসূ ফলাফলেই তারা প্রত্যাশা করছেন এবং তাদেরকে যতদূর তারা জানেন যে সেখান থেকে ভালো কিছু আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টানা 3 দিনের যেই কর্মসূচি, সেই কর্মসূচিতে এই প্রথমে যেমন যমুনার সামনে ছিল, তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে সেখান থেকে একটু সরে কাকরাইল মসজিদের সামনে কিন্তু এই অবস্থান কর্মসূচি পাশাপাশি গণ অনশনের করছেন শিক্ষার্থীরা এবং এই অনশন কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের অভ্যন্তরীণ যে বৈঠক মঞ্জুরি কমিটির সাথে শেষ করে সেই বৈঠক শেষ করে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরেই হয়তোবা আমরা জানতে পারবো যে টানা যে 3 দিন এই অবস্থান চললো, সেই অবস্থানে কি ফলাফল হলো আমরা আর কিছুক্ষণ পরেই হয়তোবা জানতে পারবো যে কি ফলাফল সেখান থেকে হলো। তো সব মিলিয়ে কাকরাইল মসজিদের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণ অনশন কর্মসূচি সবশেষে আমরা সরাসরি ছিলাম কাকরাইলে।